হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইন্দ্র ফর প্রিয়া ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকে সকালের কাজবাজ নিয়ে তোমাদের সঙ্গে আবারও হাজির হলাম। তো ভেবেছিলাম যে আজকে সকালবেলাতেই যে সব কাজগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করে নেব, কারণ আগের দিন রাতে শরীরটা ভালো লাগছিল না। তো ভাবলাম যে আজকে সব কাজগুলো আজকে তাড়াতাড়ি কমপ্লিট করে নেব, তাহলে নিজের জন্য একটু সময় পাবো। আর ভালোও লাগছে না শরীরটা, গরমের মধ্যে খুব গরম পড়েছে, এই জন্য মনে হচ্ছে শরীরটা আরও বেশি খারাপ লাগছে। তো সকালবেলা ভেবেছি আজকে রান্নাবান্নাটা খুব একটা চাপ নেই, যেহেতু মা বাড়িতে আছে। তো মা তো সব কাজগুলো বেশিরভাগটা করে, আমিও করি। বলেছি না যে এর আগেই, যে আমাদের কোনো দুজনের মধ্যে যে কোনো কাজ ভাগাভাগি বলতে কোনো কিছু হয় না। আমরা যখন যে কাজগুলো পাই আমরা তখন সেই কাজগুলোই করি। তো মা বাড়িতে আছে, একটু গ্যাসটা অপচয় হচ্ছে বাঁচানোর জন্য মা একটু উনানের মধ্যে রান্না করে। তো মা ভাত তরকারি যা যা মা পারে তো সেগুলো করে। তো গরমের মধ্যে আমিও খুব একটা বেশি কিছু করতে দিই না, যতটা পারি আমিও করার চেষ্টা করি, আর দুজনেই ভাগাভাগি করে কাজগুলো করি। তো এই জন্য সকালবেলা আজকে তো রান্নাবান্নার চাপটা ছিল না। আমি ভেবেছি আমি কিছুটা রান্না করব আর মা কিছুটা রান্না করবে, গরমের মধ্যে সবার একটু হালকা হয়ে যাবে। এই জন্য দুজনে মিলে রান্নাটা করি। আশেপাশে থেকে অনেক আওয়াজ আসছে বুঝতে পারছি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন 11:30 মতো বেজে গেছে। আমি ছাদের উপরে ভয়েস দিচ্ছি, এখনও মাম্মাম ঘুমায়নি, ছাদেই বসে আছে। কিন্তু প্রচণ্ড গরম লাগছে, মা বাবা সবাই আছে আর পাশের সাথে সবাই ঘুমাচ্ছে। তো সবাই একটু আওয়াজ করছে। তো এখন আর কি করব বলো, ভয়েসটা তো দিতেই হবে। আর সকালবেলা হলে আর একটু বেশি আওয়াজ হয়, কারণ পাশের বাড়িতে গ্রাম, আগেই বলেছি যে গ্রামের দিকে বাড়ি, তো আশেপাশে থেকে অনেক আওয়াজ হয়। তাই আমি চেষ্টা করি একটু রাতের বেলায় একটু ভয়েসটা দেওয়ার, কিন্তু সব দিন হয়ে ওঠে না। যেমন কালকে এই ভিডিও এডিট করতে পারিনি বলে আজকে দিতে পারিনি ভিডিওটা, তো আজকে করলাম আবার কালকে দেবো বলে। আর ভাবি জানো তো যে লাইভে আসবো প্রত্যেকটা দিন, কারণ এখানে বাপের বাড়িতে ঘুরতে এসে খুব একটা কাজ থাকে না, যদিও যতটুকু করার চেষ্টা করি, যতটুকু পারি। তো সময়টা ফাঁকাই থাকে পুরো, তো ভাবি যে একবার লাইভে আসবো, 1 ঘন্টা করে থাকবো, তোমাদের সঙ্গে একটু গল্প করব। কিন্তু পারি না এত আওয়াজের জন্য, কারণ আশেপাশে থেকে প্রচণ্ড আওয়াজ হয়। আর সবার বাড়িতে প্রায় লাগালাগি এর দেওয়াল নিয়েই সবাই ঘর, তো এই জন্য আরও বেশি হয় না। তো বাপের বাড়ির ব্লগগুলো তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করতে পারছি না। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার অনেকটা কাজ হয়ে গেছে, সকালবেলার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে দেখো স্নানও করে চলে এসেছি, কারণ আগেই বলেছি যে শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো সকালবেলা স্নানটা করলে হয়তো একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, একটু ভালো লাগবে। তো এই জন্য আমি আজকে একটু শ্যাম্পুও করেছিলাম, কারণ খুব একটা তেল দেওয়া হয় না, তো তেল দিয়েছিলাম। আর মাথা যন্ত্রণা করছিল গরমের মধ্যে, এই জন্য তেল দিয়েছিলাম, তো এই জন্য মনে হয় আরও বেশি খারাপ লাগছিল। কুকুরগুলো পাশের থেকে অনেক আওয়াজ দিচ্ছে, তো চলো তোমরা একটু মানিয়ে নিও। তো সকালবেলা আজকে আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখনও মাম্মাম আর ওর পাপা দুজনের মধ্যে কেউ ঘুম থেকে ওঠেনি, তো নিজের জন্য একটু খাবার নিয়ে নিয়েছি, 2টো বিস্কিট নিয়েছি আর জল আর 1 গ্লাস ছাতু নিয়েছি। তো এই দিয়ে আজকে সকালে টিফিনটা ভেবেছি করে নেব, তারপর যে টুকিটাকি রান্নাবান্নাগুলো আছে তো সেগুলো কমপ্লিট করে নেব। আর দেখো আমার স্নান হয়ে গেছে, মাও সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, তাহলে কি বলো তো সারাদিনের কাজটা অনেকটা কম হয়ে যায়, এই জন্য আরও সকাল সকাল পুজো দিয়ে দিই। স্নানটা কমপ্লিট হয়ে গেছে আজকে, কারণ আজকে ভালো লাগছিল না শরীরটা, তো ভাবলাম স্নান করলে হয়তো খুব ফ্রেশ লাগবে, তো এই জন্যই করলাম। তো চলো এখন খাবারটা খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাতের বেলা রাতে খাইনি ওই জন্য। তো আগে দুটো বিস্কুট খেয়ে নেবো, তারপর ছাতুটা খাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আমরা মামা আবার উঠে যাবো। আমার কথা বলার ধরন দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আমার শরীরটা কতটা খারাপ। সত্যি গো, শরীরটা খুব খারাপ। এই গরমের মধ্যে না সত্যি ভালো লাগছে না, জানো তো। এই জন্য সকাল সকাল স্নানটা করে ফেললাম। আর আমার জানো তো সকাল সকাল স্নান আমার একটুও ভালো লাগে না, সেটা গরম বলো আর শীত বলো। কারণ কাজের মধ্যে যে কাজগুলো থাকে না, স্নান করার পরে যতই আমি আগে কাজগুলো করে রাখি, তারপরও যে কাজগুলো করি, তার মধ্যে মনে হয় না যে আমি সেই জামা কাপড়টা নিয়ে আমি এবার বিছানার মধ্যে উঠি। আমার সেটা জানো তো একটুও ভালো লাগে না, এই জন্য আমি কোনো দিন সকালবেলা স্নান করি না। বেশিরভাগটা আমি সব কাজগুলো কমপ্লিট করেই তারপরে করি। আর বাসি জামা তো প্রত্যেক দিনই চেঞ্জ করা হয়। তো আমার আজকে রান্নাবান্না কমপ্লিট, কারণ মোচাটা হলে শুধু হয়ে গেল, মোচাটা প্রায় হয়ে গেছে, শুধু একটুখানি আলুটা দিয়েছি, মোচাটা দিয়েছি, একটু কষাবো, তারপর নামিয়ে নেবো। আর দেখেছো গরমে কি অবস্থা, এই জন্য আমি গরমের মধ্যে স্নান করতে চাই না সকালবেলা। গরম বলে বলো শীত বলে বলো, আমার সকালবেলা স্নান করলে আমার ভালোই লাগে না।
তারপরে যে কাজ বাজ করি না, কেমন একটা আলিস্যি লাগে, মনে হচ্ছে নোংরা নোংরা মনে হয়। এই জন্য আমি ঠিক স্নান করি না সকালবেলাটাতে। তো আজকের মতো আমার কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ রান্নাটা হলে বাসনটা মেজে নেব। বাসনটা মেজে নিলেই আমার আজকের মতো কাজ শেষ। আর রান্না বান্না মানে সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারি না একদিনও, কেন জানো তো? কারণ রান্নার মাঝে মাঝে অনেক কিছু কাজ করে নিই। যেমন সকালবেলা যেগুলো মানে টুকিটাকি ঘর গোছানো থাকে, তো সেগুলো। তারপরে মামামের হয়তো ওঠার পরে হয়তো দুটো কাঁথা হলো, জামা হলো, তো সেই জিনিসগুলো আমি ওই একটা একটা করে ধুয়ে নিই, কারণ বেশি আমি জমিয়ে ঠিক রাখি না। তখন অনেকক্ষণ ধরে না করতে খুব বিরক্তি লাগে গাঢ় গরমের মধ্যে। তো এই জন্য অতটা রাখি না, যতটা পারি ততটা টুকটাক করে করে নেওয়ার চেষ্টা করি। আর ক্যামেরা নিয়ে তো বুঝতেই পারছো, ক্যামেরা নিয়ে কাজ করলে অনেকক্ষণ সময় লেগে যায়। যেই কাজটা হয়তো 5 মিনিটে হয়ে যায় সেই কাজটা 15 মিনিট লাগে। তো এই জন্য আমি ক্যামেরা নিয়ে সবটা করতে পারি না, যতটুকু তোমাদের সঙ্গে পারি ততটুকু শেয়ার করি। তো চলো আর বেশি বকবক করবো না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করবো। সকাল থেকে তো করেছি ঘর মোছা, বা তারপরে বাসি ঘর ঝাড় দেওয়া, তারপর স্নান করে এসেছি, কী খেয়েছি, পেট খেয়েছি সেগুলো দেখানোই হয়নি, মেয়ে কী খেয়েছি সেগুলো দেখানো হয়নি। বললাম না ক্যামেরা নিয়ে নিয়ে সব কিছু দেখানো যায়। রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, ঘর দুয়ার পরিষ্কার করে নিই। পরিষ্কার তো কমপ্লিট হয়েই গেছে, তো একটু গোছ গাছ, যেমন এই যে এখানে সোফার উপরে এগুলো পড়ে আছে, এগুলো কালকে শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আর একটু গোছ গাছগুলো হয়নি, তো আজকে করবো। তো চলো আগে করে নিই, তারপর পরিষ্কার করবো। আজকের ভিডিওতে হয়তো কোনো রকম ইন্টারেস্টিং ভিডিও দিতে পারিনি, তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেটা অবশ্যই ইন্টারেস্টিং হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।